নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। মার্চ 2026 আপনাদের প্রত্যেকের জন্যই, অর্থাৎ মেষ থেকে মীন রাশির মানুষদের জন্য কেমন থাকবে প্রতিটি রাশিকে ধরে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব একটি ভিডিওর মধ্যে দিয়েই। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো চলুন মেষ রাশি দিয়ে শুরু করা যাক। মেষ রাশির মানুষদের জন্য সম্পূর্ণ মার্চ 2026 কেমন থাকবে। প্রথমত এখানে বলে রাখি, 11 মার্চের পরবর্তী সময় দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে যাবেন। 15 মার্চ রবি অর্থাৎ সূর্যদেব রাশি পরিবর্তন করবেন, আর 26শে মার্চ শুক্র গ্রহ রাশি পরিবর্তন করবেন। মেষ রাশির মানুষদের প্রথমত স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে 15 মার্চের পরবর্তী সময়ে রবি আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন, যিনি আপনাদের পঞ্চম ভাবের লর্ড। তো পেটের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। একই সাথে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, সেভিংসের মানসিকতা থাকবে, সেভিংস আপনি করতেও পারবেন। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য ভালো চলবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে অনলাইন, সোশ্যাল মিডিয়া, ডিজিটাল সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীরা সাপোর্ট অবশ্যই পাবেন। আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। একই সাথে এখানে দেখুন, সন্তান পক্ষ আপনাদের ভালো তো থাকবে, তবে 15 মার্চের পরবর্তী সময়ে সন্তানের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। সন্তানের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। 15 মার্চের মধ্যবর্তী সময়টা যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য পজিটিভ থাকবে। একই সাথে 15 মার্চের পরবর্তী সময়ে রিলেশনে যারা আছেন, আপনাদেরকেও একটু চোখ কান খোলা রাখতে হবে। ছোটখাটো কোনো বিষয় নিয়ে যাতে প্রবলেম তৈরি না হয়, সেদিক থেকে একটু সিরিয়াস থাকবেন। তবে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তির জায়গাটা নিশ্চিতভাবে বজায় থাকবে, কারণ এখানে মীন রাশিতে শুক্র গ্রহ, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড, এক্সঅল্টেড রয়েছেন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিকটি আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে। এছাড়া দেখুন, এখানে থার্ড হাউসে অর্থাৎ মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে যাবেন 11 মার্চের পরবর্তী সময়টাতে। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের সাপোর্টের সাথে সাথে আপনাদের যে কোনো দিক থেকে উন্নতির মহা সম্ভাবনা থাকবে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। হঠাৎ করে প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। তো অতি উত্তম সময় থাকবে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনি পাবেন। একই সাথে দেখুন, কর্মজীবন আপনাদের খারাপ থাকবে সেটা তো নয়, তবে কর্মজীবনে কিন্তু প্রেশার কম বেশি থাকবে। কাজ আপনাদের হাতে বেশি আসতে পারে, আপনাদের দায়িত্ব বেশি নিতে হতে পারে। সাড়ে সাথেও যেহেতু চলছে, তো নিজের কাজের জায়গা থেকে নিজেকে প্রমাণ করার একটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে থাকবে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসা আপনাদের খুব ভালো চলবে। ব্যবসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের ইফোর্ট একটু বাড়াতে হবে, না হলে কিন্তু একটু চ্যালেঞ্জিং থাকবে সম্পূর্ণ মার্চ মাসটা আপনাদের জন্য। তবে পরিশ্রম করলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার বৃষ রাশি। বৃষ রাশির স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে মানসিক দিক থেকে একটু হেডেক, একটু প্রেশার অবশ্যই থাকবে। মেন্টালি আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। আপনাদের সেভিংসের জায়গাটা ভালো থাকবে। কথা বলা সংক্রান্ত দিক থেকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। বেকার কোনো ঝামেলা থেকে, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে। আপনার রিলেটিভ, আপনাদের নেইবারদের সাথেও এখানে সম্পর্কের জায়গাটা ভালো থাকবে, তার পূর্ণ সম্ভাবনা থাকছে, বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়টাতে। প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে, আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে এডুকেশনাল দিক থেকেও বিদ্যার্থীরা সাপোর্ট অবশ্যই পাবেন। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, ভালো ফল প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তবে দেখুন, রিলেশনে যারা আছেন, আপনাদের কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে। আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন কম বেশি আপনি লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে এক্সপেকটেশন, ডিজায়ার একটু বেশি আপনি লক্ষ্য করতে পারবেন, কারণ 5th হাউসের লর্ড বুধ গ্রহ রাহুর সাথে অবস্থান করবেন। তবে এটা নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, অবশ্যই করতে পারেন, কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না।
একই সাথে দাম্পত্য জীবনও আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে সুখ শান্তি প্রাপ্তির জায়গা রয়েছে। দাম্পত্য জীবন ওভারঅল আপনাদের ভালো থাকবে, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যেও কিন্তু কম বেশি আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। ব্যবসায়ী যারা আছেন চোখ কান একটু খোলা রাখার চেষ্টা করবেন, বিশেষ করে পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন ব্লাইন্ড ট্রাস্ট একদমই করতে যাবেন না। বুধ রাহুর সাথে অবস্থান করছেন, আপনি চোখ বুঝে কাউকে বিশ্বাস করলেই কিন্তু আপনি ছলনা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। ভাগ্যের কথা যদি বলা হয় সেক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, ভাগ্যস্থান আপনাদের খুবই ভালো থাকবে। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ আপনাদের তৈরি হতে পারে। আপনাদের শেয়ার মার্কেট স্টক মার্কেটের দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হতে পারে। উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। একই সাথে লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। অর্থাৎ ধার্মিক কোনো দিকটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে কাজ আপনাদের ভালো চলবে। আপনি যে কাজই করুন না কেন কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। শুধু একটা বিষয় একটু মাথায় রাখবেন, আপনি যেখানে কাজ করছেন সেখানে কারোর সাথে অকারণ আর্গুমেন্টে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে একটু চোখ কান খোলা রাখবেন, কারণ দশমভাবে রাহু ভুল পথে আপনাদেরকে চালিত করতে পারে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো পরিবর্তন যদি করতে চান অবশ্যই ভালো করে ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। বাদ বাকি কর্মজীবন আপনাদের ভালো থাকবে। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের সম্পূর্ণ মার্চ মাস সাপোর্টিং অবশ্যই থাকবে। মিথুন রাশির কথা যদি বলা হয় সেক্ষেত্রে মিথুন রাশির স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। 11 মার্চের পরবর্তী সময় আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে চলে যাবেন। তো যাদের মধ্যে অকারণ টেনশন রয়েছে, ওভার থিঙ্কিং রয়েছে, কোনোভাবেই পজিটিভ কিছু ভাবনা চিন্তা করতে পারছেন না, তার থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। একই সাথে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, অর্থের দিকটা আপনাদের ভালো থাকবে, সেভিংসের জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে। একই সাথে দেখুন এখানে সোশ্যাল মিডিয়া অথবা কমিউনিকেশন, কনসালটেন্ট, মার্কেটিং এই সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত আছেন আপনারা সাপোর্ট অবশ্যই পাবেন। কাজ আপনাদের ভালো চলবে, তার পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। একই সাথে দেখুন এখানে বেকার কোনো ঝামেলা, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অথবা অন্যের সাথে, নেইবারদের সাথে অথবা আপনার কাছের কোনো আত্মীয় স্বজনের সাথে যদি কোনো সমস্যা থেকে থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাদের শর্ট ট্রাভেল বাড়তে পারে। এডুকেশনাল দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। আপনাদের মাতৃপক্ষের জায়গাটা বেটার হতে দেখা যাবে। একই সাথে প্রপার্টি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এডুকেশনের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। পড়াশোনা আপনাদের ভালো চলবে। আপনাদের কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো ইন্টারভিউ যদি থাকে আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। পড়াশোনার জায়গাটা আপনাদের খুবই ভালো থাকবে। একই সাথে সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। রিলেশনের জায়গাটা আপনাদের নিশ্চিতভাবে ভালো থাকবে। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে, অথবা নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। এছাড়া দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে দেখুন দীর্ঘদিন ধরে দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে ছিলেন। 11 মার্চের পরবর্তী সময় সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে মার্গী গতিতে চলে যাবেন। তো দাম্পত্য সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে আপনাদেরকে বের করে নিয়ে আসবেন। দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরবে। দাম্পত্য সংক্রান্ত জীবনে যারা নতুন কিছু সৌরম্ভ করতে চাইছেন অথবা যারা লং ট্রাভেলে যেতে চাইছেন আপনাদের জন্য অবশ্যই সাপোর্টিং হবে। ভাগ্যের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। আপনাদের ভাগ্যের সাপোর্ট যেহেতু প্রাপ্তি হবে তো কোনো কাজের শুভারম্ভ করতে পারেন, কোনো ব্যবসা আপনি শুরু করতে পারেন। একই সাথে আপনার লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। বাবার দিক থেকে আপনি সাপোর্ট পেতে শুরু করবেন। তবে বাবার সাথে ছোটখাটো বিষয় নিয়ে যদিও প্রবলেম থাকবে, কারণ নবম ভাবে রাহু অবস্থান করছেন, তবে আগের থেকে আপনি অনেক বেশি পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। একই সাথে দেখুন কেরিয়ারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দশম ভাব আপনাদের ভালো থাকবে। আপনাদের দশম ভাবে কর্মফলদাতা শনিদেব কর্মের ফল দেওয়ার জন্যই বসে আছেন। তো আপনি পরিশ্রম করলে কর্মের ফল অবশ্যই পাবেন। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কাজ আপনাদের ভালো চলবে। কর্মপ্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা রয়েছে। ব্যবসা যারা করেন ব্যবসার জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে, খুব ভালো হতে দেখা যাবে 11 তারিখের পরবর্তী সময়টাতে। এবার কর্কট রাশি। কর্কট রাশির মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে সম্পূর্ণ মার্চ মাসে একটু সিরিয়াস তো থাকতেই হবে। বিশেষ করে চোখ, কান, গলা এবং পেটের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে।
তো স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। পারিবারিক দিক থেকে কম বেশি আনস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। পারিবারিক দিকটা আপনাদের খুব বেশি খারাপ থাকবে সেটা তো নয়, তবে পরিবারের মানুষদের মধ্যে গোপনীয়তা আপনি লক্ষ্য করতে পারেন, ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারেন। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। সেভিংসের জায়গাটা আপনাদের ভালো থাকবে, তবে সেভিংস নিয়েও কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন অবশ্যই থাকবে। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে বলবেন, না হলে আপনার কথার জন্য আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। একই সাথে বেকার কোনো ঝামেলাতে জড়াতে যাবেন না, অন্যের কোনো প্রবলেমে মাথা গলাতে যাবেন না, না হলে কিন্তু অন্যের ঝামেলা আপনার কাঁধে এসে পড়তে পারে। কোনো মামলা মোকদ্দমা অথবা কোর্ট কাছারির চক্কর যারা কাটছেন, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে বলবেন। একই সাথে দেখুন, অকারণ ট্রাভেল আপনাদের বাড়তে পারে, অকারণে আপনাদের ছুটোছুটি বাড়তে পারে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের সাথে আপনাদের সম্পর্কের জায়গাটা খুব ভালো না থাকতে পারে মার্চ মাসে। এদিক থেকে সিরিয়াস থাকবেন। একই সাথে দেখুন, এখানে পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। পড়াশোনা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। পড়াশোনার দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, কারণ 4-9-এর একটা কানেকশন থাকবে। আর 4-9-এর কানেকশন মানেই উচ্চশিক্ষার যোগ এবং পড়াশোনার দিক থেকে সাপোর্ট। তো কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। একই সাথে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে, আপনাদের প্রপার্টির জায়গাটাও অবশ্যই ভালো থাকবে। তবে রিলেশন সংক্রান্ত দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতেই হবে। আপনাদের রিলেশনে অকারণ প্রবলেম তৈরি হতে পারে, ঝগড়াঝাটির জায়গা তৈরি হতে পারে। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন। তো ওভারঅল রিলেশনের জায়গাটা আপনাদের খুব ভালো থাকবে না সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। এমনকি সন্তানের দিক থেকেও আপনি প্রবলেম ফেস করতে পারেন। সন্তানের কোনো ব্যবহার, সন্তানের কোনো আচরণ আপনার কষ্টের কারণ হতে পারে। ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, মার্চ মাসটা কিন্তু আপনাদের জন্য ততটাও পজিটিভ থাকবে না। তবে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। সপ্তম ভাবের লর্ড এখানে শনিদেব এবং শুক্র গ্রহ একত্রে অবস্থান করবেন। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে রোমান্টিক নেচারও আপনি লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে। একই সাথে দেখুন, ভাগ্যের কথা যদি বলা হয়, ভাগ্যস্থান কিন্তু আপনাদের বিশেষ কিছু ভালো থাকবে না। ভাগ্যের দিক থেকে একটু প্রবলেম, বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে। খরচ আপনাদের বাড়তে পারে, কারণ এখানে সেভিংসের কারক দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের ভাগ্যস্থানের লর্ড, আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করবেন। সেভিংসের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। বাদবাকি যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। বাবার সাথে মানসিক দিক থেকে দূরত্ব কম বেশি থাকতে পারে। অকারণ ট্রাভেল আপনাদের হতে পারে, তবে তাদের জন্য ভালো সময় থাকবে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন। বিদেশ থেকে যাদের ইনকাম আসে, এমএনসি কোনো কোম্পানিতে যারা চাকরি করেন, আপনাদের প্রত্যেকের জন্যই ভালো সময় থাকবে। কর্মজীবনের কথা যদি বলা হয়, তবে এখানে দেখুন, দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। কর্মজীবনের দিক থেকেও সিরিয়াস অবশ্যই থাকবেন। কর্মজীবনেও কিন্তু অকারণ বাধা বিপত্তি আসার সম্ভাবনা রয়েছে। কাজের জায়গাটা খুব ভালো না থাকতে পারে সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। তো এখানে কর্মজীবনের দিক থেকে যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আমি ভিডিওর একদম শেষে আলোচনা করব যে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় অবলম্বন করবেন, প্রতিটা রাশিকে ধরে আমি সেটা বলে দেবো। তো চলুন এবার দেখে নেওয়া যাক সিংহ রাশির মানুষদের জন্য সম্পূর্ণ মার্চ মাস কেমন থাকবে। স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, তবে 15 মার্চের মধ্যবর্তী সময়ের মধ্যে, 15 মার্চের পরবর্তী সময়ে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকার চেষ্টা করবেন। একই সাথে নেগেটিভ চিন্তা ভাবনা, ওভার থিঙ্কিং, মানসিক জটিলতায় কম বেশি আপনি ভুগতে পারেন। পারিবারিক দিকটা মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। পরিবার নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। পারিবারিক দিক নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সেভিংস আপনি করতে পারবেন, সেভিংস এর মানসিকতাও আপনাদের তৈরি হবে। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য খুবই ভালো থাকবে। একই সাথে আপনাদের অনলাইন কাজ, ডিজিটাল কাজ অথবা সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ ভালো চলবে। মার্কেটিং এর কাজ অথবা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজ আপনাদের জন্য অবশ্যই পজিটিভ থাকবে। বেকার কোনো ঝামেলা, উটকো কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনার নেইবার, আপনার রিলেটিভ এদের সাথে আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে।
পড়াশোনার জায়গাটা বিদ্যার্থীদের জন্য ভালো থাকবে। কোনো এক্সাম যদি থাকে ভালো ফল অবশ্যই করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। মাকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনি লাভবান হতে পারেন। ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। একই সাথে দেখুন এখানে রিলেশনের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনাদের পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে। নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। একই সাথে সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন অবশ্যই করতে পারেন। এখানে ফিফথ হাউসের লর্ড আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। তো সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি পেতে পারেন। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে। নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে। যারা লাভ ম্যারেজ করবেন ভাবছেন আপনাদের জন্য সম্পূর্ণ মার্চ মাস বিশেষভাবে ভালো থাকবে, বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়টাতে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা অবশ্যই করবেন। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে ঠুকোঠুকি হতে পারে, অথবা দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। আর বিশেষ করে আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন ব্যবসাতে ছোটখাটো বাধা বিপত্তি থাকবে। আপ অ্যান্ড ডাউন ব্যবসাতে কম বেশি লক্ষ্য করতে পারবেন। আর ব্যবসাতে ব্লাইন্ড ট্রাস্ট কাউকে করতে যাবেন না, বিশেষ করে যারা পার্টনারশিপ করেন। কর্মজীবনের কথা যদি বলা হয় কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কর্মজীবনে নতুন কিছু অ্যাড অন আপনি করতে পারেন, অথবা কর্মজীবনের দিক থেকে যাদের কিছু প্রবলেম এতদিন ছিল তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ ভাগ্যস্থানও আপনাদের ভালো থাকছে। ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল আপনাদের হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি নিশ্চিতভাবে করতে পারেন। আপনাদের জন্য অতি উত্তম একটি সময় থাকবে। শুধুমাত্র দাম্পত্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, একটু চোখ কান খোলা রাখার চেষ্টা করবেন। এবার কন্যা রাশি। কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে কাফ কোল্ডের সমস্যা, গলা সংক্রান্ত কোনো প্রবলেম আপনাদের দেখা দিতে পারে। তবে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। পরিবারে আপনাদের সুখ শান্তি ফিরবে। ইনকামের জায়গাটা আপনাদের বেটার হতে দেখা যাবে। সোর্স অফ ইনকাম আপনাদের বাড়তে পারে। সেভিংসের মানসিকতা আপনাদের তৈরি হবে। কথা বলা সংক্রান্ত যে কোনো কাজ আপনাদের জন্য খুব ভালো থাকবে। একই সাথে দেখুন আপনাদের থার্ড হাউস খুব ভালো থাকবে না। তো অকারণ ট্রাভেল আপনাদের বাড়তে পারে। বেকার কোনো ঝামেলাতে আপনাদের ফাঁসতে হতে পারে। তো পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা সেটা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই ডিসিশন নেবেন। কারণ আপনাদের মধ্যে আত্মবিশ্বাসের একটু অভাব দেখা দিতে পারে। আপনাদের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ডাউট থাকতে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন। যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। একই সাথে রিলেটিভ, নেইবার এদের সাথেও ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। বেকার কোনো ঝামেলাতে মাথা গলাতে যাবেন না, না হলে কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। তবে আপনাদের মাতৃপক্ষ খুব ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন পড়াশোনা আপনাদের ভালো চলবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল নিশ্চিতভাবে আপনি করতে পারবেন। রিলেশনের জায়গাটা ভালো থাকবে। রিলেশন সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। সন্তান পক্ষ খুবই ভালো থাকবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনারা নিশ্চিতভাবে করতে পারেন। আপনাদের সন্তান সংক্রান্ত দিক থেকে সুখ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন আপনাদের খুবই ভালো থাকবে। দাম্পত্য সংক্রান্ত সুখ আপনাদের প্রাপ্তি হবে। দাম্পত্য জীবনে দেখুন দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে আনস্যাটিসফ্যাকশন থাকার একটা সম্ভাবনা যদিও রয়েছে, তবুও দাম্পত্য জীবন কিন্তু আপনাদের অবশ্যই ভালো থাকবে। ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যেদিকে যাবেন যে কাজই করবেন সেই দিকটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে। দেখুন ভাগ্যস্থান ভালো থাকা মানেই যে কোনো কর্ম আপনাদের সুফল দেবে, আপনাদের সফলতা দেবে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। কারণ পরিশ্রম করলেই সবাই যে সফল হতে পারেন সেটা তো নয়, ভাগ্যের সাপোর্টও দরকার হয়, যেটা আপনাদের প্রাপ্তি হবে। তো আপনি পরিশ্রম করলে সেই পরিশ্রমের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। এছাড়া ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান তার জন্য ভালো সময় থাকবে। কেরিয়ারের কথা যদি বলা হয় তো কর্মজীবন আপনাদের ভালো থাকবে। কর্মজীবনের দিক থেকেও আপনি সাপোর্ট অবশ্যই পাবেন।
কর্মজীবন যেহেতু ভালো থাকবে, তো কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা রয়েছে। আপনাদের প্রমোশন হতে পারে, অথবা কর্মজীবনের দিক থেকে বেটার কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও সময়টা অত্যন্ত পজিটিভ থাকবে। তো চেষ্টা করলে সফলতা আপনি অবশ্যই অর্জন করতে পারবেন। এবার তুলা রাশি। তুলা রাশির মানুষদেরও স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতে হবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। তবে পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে, সেভিংসের জায়গাটা ভালো থাকবে, সোর্স অফ ইনকাম আপনাদের ভালো থাকবে, কথাবার্তাতে আপনাদের মধ্যে পজিটিভনেস থাকবে। একই সাথে দেখুন, অনলাইন কাজ যারা করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, ইউটিউব ফেসবুক সংক্রান্ত কাজ যারা করেন, আপনাদের জন্য সম্পূর্ণ মার্চ মাস পজিটিভ থাকবে। কর্মজীবনের দিক থেকে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। একই সাথে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের শর্ট ট্রাভেল হতে পারে, আর যার থেকে আপনি সফলতাও পাবেন। আপনাদের ইনকামের জায়গাটা বেটার হতে দেখা যাবে। তবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন ভালো করে ভাবনা চিন্তা করে তবে নেবেন। মাতৃপক্ষের দিক থেকে প্রবলেম তৈরি হতে পারে, মায়ের সাথে কিন্তু অকারণ আর্গুমেন্ট তৈরি হতে পারে। পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। পড়াশোনা সংক্রান্ত দিক থেকে প্রবলেম তৈরির সম্ভাবনা রয়েছে। পড়াশোনার দিক থেকে বিদ্যার্থীদের মন অন্যদিকে ডাইভার্ট হতে পারে। বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে, তবে অবশ্যই ইফোর্ট বাড়াতেই হবে। একই সাথে দেখুন, আপনাদের রিলেশন সংক্রান্ত দিক থেকেও কিন্তু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে আপনি সন্দেহবাদিকতা লক্ষ্য করতে পারেন, তার মধ্যে অকারণ প্রবলেম তৈরি হতে পারে, তার মধ্যে রাগ জেদ বেশি থাকতে পারে। তো একটু সিরিয়াস অবশ্যই থাকবেন রিলেশন সংক্রান্ত দিক থেকে, না হলে কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়বেন। এছাড়া সন্তান পক্ষ তো আপনাদের মোটের উপরে ভালো থাকবে, তবে সন্তানের মধ্যেও কিন্তু আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। সন্তানের মধ্যে নিড একটু বেশি থাকতে পারে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য মার্চ মাসটা বিশেষ কিছু ভালো থাকবে না। তো বুঝে শুনে প্ল্যানিং করুন, সেটাই আপনাদের জন্য পজিটিভ হবে। একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তিও থাকবে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। ভাগ্যের কথা যদি বলা হয়, তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে উন্নতির কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। আপনাদের কোনো কর্মপ্রাপ্তি হতে পারে, কোনো কাজের শুভারম্ভ আপনি করতে পারেন, শেয়ার মার্কেট, স্টক মার্কেট আপনাদের জন্য লাভদায়ক হতে পারে, অথবা আপনাদের পিতৃপক্ষ খুব ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। তো ওভারঅল ভাগ্যস্থান আপনাদের খুব ভালো থাকবে। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ যদি করতে চান, তার জন্যেও আপনাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে। ভালো থাকবে আপনাদের কর্মজীবন, কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনের দিক থেকে নতুন কোনো কর্মপ্রাপ্তি আপনাদের হতে পারে। যারা চেষ্টা করছেন, কর্মজীবনের দিক থেকে পজিটিভ কিছু পরিবর্তন হতে পারে, বড় কোনো অ্যাচিভমেন্ট প্রাপ্তি হতে পারে। তো ওভারঅল কর্মজীবনও আপনাদের খুব ভালো থাকবে। শুধুমাত্র আপনাদের ফোর্থ হাউস, অর্থাৎ আপনাদের সম্পত্তি, আপনাদের মাতৃপক্ষ, এডুকেশন, রিলেশন এবং আপনাদের সন্তান পক্ষ, এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি দিকগুলো আপনাদের জন্য ভালোই থাকবে। এবার বৃশ্চিক রাশি। স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে পারিবারিক দিক থেকে কিন্তু সিরিয়াস থাকতে হবে। পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারবেন। কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবেই বলবেন। সেভিংস করতেও আপনাদের প্রবলেম হবে, আর খরচের জায়গাটা বাড়তে পারে। তবে বেকার কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা অথবা উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, সেই বিষয়টি আপনাদের সাপোর্টে আসতে পারে, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের জায়গাটা ভালো থাকবে। আপনাদের শর্ট ট্রাভেল হতে পারে, আর যেখান থেকে আপনাদের পজিটিভ কিছু ফলপ্রাপ্তি হতে পারে। নেইবার এবং রিলেটিভ, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে পারে। তো এই দিক থেকে তো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। একই সাথে দেখুন, আপনাদের ফোর্থ হাউস, অর্থাৎ আপনাদের ফোর্থ হাউসের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ ফোর্থ হাউসে রাহু অবস্থান করছেন। আপনার মায়ের মধ্যে ওভার থিঙ্কিং থাকতে পারে, অকারণ টেনশন থাকতে পারে, রাগ জেদ একটু বেশি লক্ষ্য করতে পারেন। তবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আপনার মা পজিটিভ অবশ্যই থাকবেন। একই সাথে দেখুন, পড়াশোনার দিক থেকে সাপোর্ট পাবেন, পড়াশোনার জায়গাটা আপনাদের ভালো থাকবে। তবে দেখুন, অনলাইন, ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এই সংক্রান্ত দিকে বিদ্যার্থীদের আগ্রহ বেশি লক্ষ্য করতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। আর প্রপার্টি সংক্রান্ত যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। সন্তানের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, কারণ সন্তান পক্ষ কিন্তু খুব ভালো না থাকতে পারে। ফ্যামিলি প্ল্যানিং না করাটাই বেটার হবে।
আর সন্তানকে নিয়ে অকারণ সমস্যায় আপনাকে পড়তে হতে পারে, কারণ এখানে 5th হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি ভালো অবস্থাতে থাকছেন না। তবুও 11 তারিখের পরবর্তী সময়ে এই সমস্যা অনেকাংশে আপনাদের কাটতে দেখা যাবে, কারণ এখানে দেবগুরু বৃহস্পতি, যিনি আপনাদের সন্তানের কারক, মার্গী গতিতে চলে যাবেন। 11 তারিখের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন সন্তানের দিক থেকে। একই সাথে রিলেশন নিয়েও কিন্তু প্রবলেমে আপনাদের ভুগতে হতে পারে 11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে। একটু সিরিয়াস থাকবেন। আপনার যিনি ভালোবাসার মানুষটি আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করবেন। তবে দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকবে, দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। ভালো থাকবে আপনাদের ভাগ্যস্থান, ভাগ্যের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যেদিকে যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, তো আপনাদের জীবনের 90% সমস্যার সমাধান হতে দেখা যাবে। ছোটখাটো কিছু প্রবলেম তৈরি হলেও সেই সমস্যা থেকে আপনি খুব সহজে বেরিয়েও আসতে পারবেন। একই সাথে কর্মজীবনের কথা যদি বলা হয়, কাজও আপনাদের ভালো চলবে, কর্মজীবন নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কর্মজীবনের দিক থেকেও বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, আপনার পার্সোনাল বাচ্চাটে দশম ভাব যদি ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ আসার পূর্ণ সম্ভাবনা থাকবে। এবার ধনুরাশি। ধনুরাশির মানুষদের স্বাস্থ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে মানসিক দিক থেকে একটু নেগেটিভ প্রভাব আপনাদের মধ্যে থাকতে পারে, ওভার থিঙ্কিং অথবা অকারণ এনজাইটির শিকার আপনি হতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। মানসিক দিকটা আপনাদের একটু প্রবলেমে রাখতে পারে সম্পূর্ণ মার্চ মাসে। বাদবাকি দেখুন পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে, পরিবার নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। সেভিংসের জায়গাটা আপনাদের ধীরে ধীরে বেটার হতে দেখা যাবে। আপনার মধ্যে সেভিংসের মানসিকতা তৈরি হবে। একই সাথে আপনাদের কথাবার্তাতেও পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। কথা বলা সংক্রান্ত কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। এছাড়া আপনার রিলেটিভ অথবা আপনার নেইবার, এদের দ্বারা কিছু প্রবলেম আপনাকে ফেস করতে হতে পারে। এরা আপনাকে অপমান করতে পারে অথবা এরা আপনাকে যে কোনো বিষয় নিয়ে প্রবলেমে ফেলার চেষ্টা করতে পারে। এই দিক থেকে সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে দেখুন অন্যের কোনো ঝামেলাতে মাথা গলাতে একদমই যাবেন না সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। পরিশ্রম সঠিক দিকে হচ্ছে কিনা ভাবনা চিন্তা করে তবেই পরিশ্রম করবেন। আপনাদের মধ্যে কিন্তু একটু লেজিনেস কম বেশি লক্ষ্য করতে পারবেন। এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, লেজিনেসকে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন, না হলে কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরির পূর্ণ সম্ভাবনা থাকবে। তবে দেখুন প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কিছু রেনোভেশন আপনাদের হতে পারে, অথবা প্রপার্টি সংক্রান্ত সুখ প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। আপনাদের পড়াশোনার দিক থেকেও সাপোর্ট প্রাপ্তি হবে। এখানে বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনা আপনাদের ভালো চলবে। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল নিশ্চিতভাবে অর্জন করতে পারবেন। আপনাদের রিলেশনের জায়গাটাও মোটের উপরে ভালো থাকবে। তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু কম বেশি আনস্যাটিসফ্যাকশন লক্ষ্য করতে পারবেন। তার মধ্যে রাগ জেদ বেশি থাকতে পারে, তার মধ্যে একটু নিড বেশি থাকতে পারে, তার মধ্যে অকারণ সন্দেহবাদিকতা আপনি লক্ষ্য করতে পারেন। মঙ্গল যেহেতু রাহুর সাথে অবস্থান করছেন, তো এই প্রবলেম কম বেশি আপনাদের থাকতে পারে। এটাকে একটু ঠান্ডা মাথায় একটু হ্যান্ডেল করার চেষ্টা করবেন। বাদ বাকি আপনাদের সন্তান পক্ষ মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ যদিও থাকছে না, তবে আপনার যিনি দাম্পত্য সঙ্গী কিংবা সঙ্গিনী আছেন তার মধ্যেও কম বেশি আনস্যাটিসফ্যাকশন, ওভার থিঙ্কিং আপনি লক্ষ্য করতে পারেন। ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, তো আপনাদের জীবনে তেমন কোনো বড় প্রবলেম তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে না। কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবন নিয়েও দুশ্চিন্তার কোনো কারণ নেই। কর্মজীবনে পজিটিভ কিছু চেঞ্জ আসতে পারে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস, বড় কোনো অ্যাচিভমেন্ট, পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে। চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তো ওভারঅল কর্মজীবন হোক, ব্যবসা হোক, আপনি সাপোর্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। এবার মকর রাশি। মকর রাশির মানুষদের ক্ষেত্রেও স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। একই সাথে দেখুন পারিবারিক দিকটাও কিন্তু ধীরে ধীরে আপনাদের বেটার হতে দেখা যাবে। পরিবারে আপনাদের সুখ শান্তির জায়গাটা থাকবে। সেভিংসের মানসিকতা এবং সেভিংস আপনি করতে পারবেন। দেখুন মকর রাশির মানুষদের 7.5 কেটে যাওয়ার দীর্ঘদিন পরেও কিন্তু সেভিংসের জায়গাটা সেইভাবে পজিটিভ হয়নি।
11 মার্চের পরবর্তী সময়ে সেভিংসের জায়গাটা নিশ্চিতভাবে পজিটিভ হতে দেখা যাবে। সেভিংস আপনি করতে পারবেন, সোর্স অফ ইনকাম আপনাদের বেটার হতে দেখা যাবে। একই সাথে বিশেষ করে কথা বলা সংক্রান্ত কাজ তো আপনাদের জন্য খুবই ভালো থাকবে। কনসালটেন্ট হতে পারেন, কমিউনিকেশন অথবা মার্কেটিং এর কাজ, টিচিং লাইন হতে পারে, এই সমস্ত কাজ আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। দেখুন, থার্ড হাউসের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, অর্থাৎ বেকার কোনো ঝামেলাতে মাথা গলাতে যাবেন না। আপনার রিলেটিভ, আপনার নেইবার, এদের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। একই সাথে অকারণ ট্রাভেল আপনাদের হতে পারে। দেখুন, মার্চ মাসটা এমন একটা মাস যে মাসে আপনাদের কিছু পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবে, কিছু নেগেটিভ রেজাল্টও প্রাপ্তি হবে। তবে প্রপার্টি জায়গাটা আপনাদের ভালো থাকবে, আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে, পড়াশোনার দিক থেকে সাপোর্ট আপনি পাবেন। সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনাদের 4th হাউস ভালো থাকছে, আপনাদের 5th হাউসও ভালো থাকছে। তো পড়াশোনা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এডুকেশনাল যে কোনো ডিসিশন আপনি অবশ্যই নিতে পারেন। একই সাথে দেখুন, রিলেশন সংক্রান্ত দিকটাও আপনাদের খুব ভালো থাকবে। রিলেশন নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন, অথবা নতুন কোনো রিলেশন, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে। লাভ ম্যারেজ যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সন্তানের দিক থেকে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনি লক্ষ্য করতে পারবেন। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, সন্তানের স্বাস্থ্য নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের দাম্পত্য জীবন নিয়ে, সন্তানের দিক থেকেও কিন্তু পজিটিভ রেজাল্ট প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে, দাম্পত্য জীবনও আপনাদের ভালো থাকবে। তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে মেন্টালি হেডেক, মেন্টালি প্রেশার কম বেশি আপনি লক্ষ্য করতে পারেন। বাদবাকি দাম্পত্য জীবন কিন্তু আপনাদের ভালোই থাকবে। এখানে ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে ভাগ্যের দিক থেকেও সাপোর্ট আপনি পাবেন। মকর রাশির মানুষদের এমন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে যে ভাগ্যের সাপোর্ট যে প্রাপ্তি হয় সেটা মকর রাশির মানুষেরা ভুলে গেছেন। দেখুন, আপনার পার্সোনাল বাচ্চাটি, আপনার ভাগ্যস্থান যদি ভালো থাকে, মার্চ মাসে বিশেষ করে দেবগুরু বৃহস্পতি যখন মার্গী গতিতে চলে যাবেন, আপনি নিজেই দেখতে পারবেন যে আপনি ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কিনা। ভাগ্যের সাপোর্ট অবশ্যই প্রাপ্তি হবে। তো আপনি যেদিকে যাবেন, যে কাজই করবেন, সেটাই আপনাদের জন্য পজিটিভ থাকবে। আপনাদের শেয়ার মার্কেট, স্টক মার্কেট, লটারি সংক্রান্ত যে কোনো দিক থেকে আপনি লাভবান হতে পারেন। পিতৃপক্ষ ভালো থাকবে, উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল হতে পারে, কোনো স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, ভালো থাকবে আপনাদের জন্য। আর কর্মজীবনের দিক থেকেও আপনি সাপোর্ট পাবেন। কর্মজীবনের দিক থেকে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, কর্মজীবনে কোনোভাবেই পজিটিভ চেঞ্জ আসছিল না, কাজ ভালো চলছে না, আপনাদের জন্যেও মার্চ মাসটা পজিটিভ থাকবে। কর্মজীবনে পজিটিভ কিছু পরিবর্তন আসতে পারে, অথবা আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে, আপনাদের প্রমোশন হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই থাকবে। ব্যবসায়ী যারা আছেন, ব্যবসাও আপনাদের ভালো চলবে। তো ওভারঅল মার্চ মাস মকর রাশির মানুষদের জন্য পজিটিভই থাকবে। কুম্ভ রাশির কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন, স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না, তবে মানসিক দিক থেকে প্রবলেম কিন্তু অবশ্যই থাকবে। দেখুন, 7.5-এর প্রভাব রয়েছে, আপনাদের রাশিতে রাহু অবস্থান করছেন। তো মানসিক দিকটাকে কিন্তু একদমই দুর্বল করে রাখবেন। ওভার থিঙ্কিং থাকবে, নেগেটিভ চিন্তা ভাবনা থাকবে, এনজাইটির শিকার হয়ে যেতে পারেন। সঠিক দিকে আপনার জ্ঞান বুদ্ধিকে কাজে লাগাতে অসুবিধা হতে পারে। ডিসিশন মেকিং পাওয়ার আপনাদের মধ্যে একেবারেই কমে যেতে পারে। এই দিক থেকে সিরিয়াস থাকবেন, মানসিক দিক থেকে স্টেবল থাকার চেষ্টা করবেন। একই সাথে আপনার পার্সোনাল বাচ্চাটি শনিদেবের অবস্থান যদি খুব খারাপ থাকে, পারিবারিক দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে, সেভিংস না হতে পারে। এই সংক্রান্ত প্রবলেমগুলো তো কুম্ভ রাশির মানুষদের বর্তমানে অবশ্যই রয়েছে। একই সাথে কথাবার্তা ভাবনা চিন্তা করে বলবেন। সেকেন্ড হাউসে শনিদেব অবস্থান করছেন। কথাবার্তা যদি আপনি ভাবনা চিন্তা করে না বলেন, সেক্ষেত্রে আপনার কথার জন্য কিন্তু আপনি প্রবলেমে জড়িয়ে পড়বেন। একই সাথে দেখুন, বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। দেখুন, 7.5-এর শেষ চরণ চলছে। এই সময়টার মধ্যে আপনাদের থার্ড হাউস পজিটিভ থাকছে। তো উল্টো কোনো ঝামেলা, বেকার কোনো ঝামেলা, এই সংক্রান্ত দিক থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, অথবা বেরিয়ে আসার পথ আপনি খুঁজে পেতে পারেন। আপনাদের মধ্যে বর্তমানে যদিও একটি লেজিনেস রয়েছে, পরিশ্রম করছেন, পরিশ্রমের ফল প্রাপ্তি হচ্ছে না, তবে এবার থেকে কিন্তু সেই ফলগুলো প্রাপ্তি হতে শুরু হয়ে যাবে, বিশেষ করে 11 তারিখের পরবর্তী সময়টাতে। কারণ দেবগুরু বৃহস্পতির পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন থাকবে। তো আপনাদের মধ্যে যে কোনো দিক থেকে এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে, আত্মবিশ্বাস বাড়তে দেখা যাবে।
বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাদের রিলেটিভ, আপনাদের নেইবার এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা বেটার হতে দেখা যাবে। প্রপার্টি সংক্রান্ত দিকটা আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি আপনি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই করতে পারেন। তবে সাড়ে সাথে যতদিন শেষ না হচ্ছে, চোখ কান খুলে একটু সময় নিয়ে ভাবনা চিন্তা করে তবে ডিসিশন নেবেন। মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। আপনাদের পড়াশোনার দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টা ভালোই থাকবে। কোনো এক্সাম থাকলে ভালো ফল করতে পারবেন। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি করতে পারেন। দেখুন, রিলেশনের জায়গাটাও আপনাদের ভালোই থাকবে। রিলেশন নিয়েও দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যেও কিন্তু কখনো কখনো আনস্যাটিসফ্যাকশন, কখনো কখনো একটু খিটখিটে স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে। যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। একই সাথে দাম্পত্য জীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট প্রাপ্তির কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে। সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়েও কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে। একই সাথে নবম ভাবের কথা যদি বলা হয়, দেখুন নবম ভাবও আপনাদের ভালোই থাকবে। নবম ভাবের দিক থেকে অর্থাৎ ভাগ্যের দিক থেকেও সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। তো যতই সাড়ে সাথে চলুক, এখানে ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পেয়ে যাবেন, তো অনেক বাধা বিপত্তিকে আপনি অবশ্যই মোকাবিলা করতে পারবেন। তো এখানে কোনো কাজের শুভারম্ভ আপনি করতে পারেন, কোনো ব্যবসার শুভারম্ভ করতে পারেন, কোনো লং ট্রাভেলে যেতে পারেন, স্পিরিচুয়াল ট্রাভেলে যেতে পারেন। ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। আপনাদের জন্য ভালো সময় থাকবে। একই সাথে দেখুন, কর্মজীবনে যদিও একটু প্রেশার থাকবে, যদিও একটু হেডেক থাকবে, তবে কাজ কিন্তু আপনাদের ভালোই চলবে। নিজের কাজের প্রতি যদি আপনি সিরিয়াস থাকার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল কেরিয়ার আপনাদের ভালো থাকবে। শুধু নিজের কাজের প্রতি সিরিয়াস থাকুন। যে দায়িত্ব আপনাদের হাতে আসছে সেটাকে পালন করার চেষ্টা করুন। এবার মীন রাশি। মীন রাশির মানুষদের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। কারণ এখানে আপনাদের ষষ্ঠ ভাব, সপ্তম ভাব, নবম ভাব ভালো থাকছে না। তো কোমর সংক্রান্ত প্রবলেম, হাঁটুর দিক থেকে কিছু প্রবলেম, অথবা তলপেটের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। ব্যথাশূল সংক্রান্ত ভোগান্তির একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই রয়েছে। একই সাথে দেখুন, সাড়ে সাথে যেহেতু আপনাদের চলছে, তো শনির অবস্থান যদি আপনার পার্সোনাল বাজেটে খারাপ থাকে, সেক্ষেত্রে পারিবারিক দিক থেকে প্রবলেম আসতে পারে, সেভিংসের দিক থেকে প্রবলেম আসতে পারে, কথা বলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনাদের প্রবলেমে জড়াতে হতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। বাদবাকি অনলাইন, ডিজিটাল এই সংক্রান্ত কাজ আপনাদের জন্য ভালো থাকবে। বেকার কোনো ঝামেলা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আপনাদের রিলেটিভ, আপনাদের নেইবার এদের সাথে সম্পর্কের জায়গাটা মোটের উপরে ভালোই থাকবে। তবে একটু চোখ কান খোলা রাখতেই হবে, কারণ সাড়ে সাথে যেহেতু চলছে, প্রবলেম কিন্তু যখন তখন তৈরি হতে পারে। প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। প্রপার্টি সংক্রান্ত দিক থেকে যে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি সাইন করতে চান, একটু ভাবনা চিন্তা করে তবেই করবেন। একই সাথে আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু ভোগান্তির সম্ভাবনা রয়েছে। মীন রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন ডাইভার্ট হতে পারে। তো পড়াশোনার প্রতি সিরিয়াস থাকতেই হবে। বিশেষ করে কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, এই মাসে পরিবর্তন না করাটাই আপনাদের জন্য বেটার হবে। অর্থাৎ এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। রিলেশনের জায়গাটা আপনাদের ভালো থাকবে। আপনাদের সন্তান পক্ষ ভালো থাকবে। তো রিলেশন, সন্তান পক্ষ নিয়ে দুশ্চিন্তার তেমন কোনো কারণ থাকছে না। দাম্পত্য জীবন অর্থাৎ দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্য জীবনে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি হতে পারে। আপনার যিনি পার্টনার আছেন তার স্বাস্থ্যের দিক থেকে একটা ভোগান্তির সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল দাম্পত্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। তবে তাদের জন্য এই সমস্যা তৈরি হতে পারে যাদের পার্সোনাল বাচ্চাটে কর্মফলদাতা শনিদেবের অবস্থান খারাপ আছে। যদি আপনার পার্সোনাল বাচ্চাটে শনিদেবের অবস্থান ভালো থাকে, তাহলে দেখবেন কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন ভাগ্যস্থানও কিন্তু আপনাদের বিশেষ কিছু ভালো থাকবে না। তো ভাগ্যের দিক থেকে সাপোর্ট পেতে আপনাদের একটু সমস্যা হতে পারে। কোনো কাজ আপনাদের ডিলে হতে পারে। যে কাজ দুদিনে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হতে আরো দুদিন বেশি সময় লাগতে পারে। তো ভাগ্যস্থান যখন খারাপ থাকে, তখন যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নিতে হয়। তো এবার দেখে নেওয়া যাক প্রতিটা রাশির মানুষেরা কি উপায় অবলম্বন করবেন। প্রথমত মেষ রাশি, সাড়ে সাথে যেহেতু চলছে, শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার হনুমান চল্লিশা পাঠ করুন। সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন।
এবার আসছে বৃষ রাশি। বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রুমসা শুক্রায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। মিথুন রাশির মানুষদের ক্ষেত্রে বুধের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম ব্রাম ব্রিম ব্রংসা বুধায় নমো, এটাও রোজ 108 বার। কর্কট রাশির মানুষদের কথা যদি বলা হয় সেক্ষেত্রে রবি এবং মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম হ্রাম হ্রিম ভ্রংসা সূর্যায় নমো, রোজ 108 বার। একই সাথে ওম ক্রাম ক্রিম ক্রমসা ভৌমায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রংসা শুক্রায় নমো, রোজ 108 বার। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। কন্যা রাশির মানুষদের ক্ষেত্রে বুধের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম রাম প্রেম প্রমসা বোধায় নমো, রোজ 108 বার। একই সাথে দেখুন তুলা রাশির মানুষদের কথা যদি বলা হয় সেক্ষেত্রে তুলা রাশির মানুষদেরও শুক্রের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম দ্রাম দ্রিম দ্রমসা শুক্রায় নমো, রোজ 108 বার। বৃশ্চিক রাশির মানুষদের মঙ্গলের বীজ মন্ত্র জপ করতে হবে। সেটা কি? ওম ক্রাম ক্রিম ক্রমসা ভৌমায় নমো, রোজ 108 বার। ধনুরাশি থেকে মীন রাশি, অর্থাৎ ধনুরাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশি, আপনাদের কিন্তু শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করা উচিত। সেটা কি? ওম প্রাম প্রেম প্রমসা শনিশ্চরায় নমো, রোজ 108 বার। একই সাথে এই চার রাশির মানুষদের হনুমান চল্লিশা পাঠ করতেই হবে। উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে হবে। তাহলে জীবনের সমস্ত বাধা বিপত্তিগুলো আপনাদের কাটতে দেখা যাবে। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোথায় বসে ভিডিও দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি কি রাশির মানুষ সেটাও কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন। নমস্কার।